নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। সৃষ্টির আদি থেকেই মানুষকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে আসতে হয়েছে। প্রকৃতির হাত থেকে বাঁচতে মানুষ ঈশ্বরের ওপর ভরসা করেছে। প্রকৃতিকে ঈশ্বর রূপে মানুষ কল্পনা করে তার সাধনা করেছে। যেমন অগ্নির হাত থেকে বাঁচতে অগ্নিদেবতা, ঝড় বৃষ্টি বন্যা অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দেবতাকে আশ্রয় করেছেন। এক এক জাতির মধ্যে এক এক দেবতার কনসেপ্ট তৈরি হয়েছে। আর ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার তো করাই যায় না। যে যেরকমভাবে বিশ্বাস করে একটা শক্তি এই প্রকৃতিতে আছে, আর সেই শক্তির জন্যই একদম ঠিক সময় জোয়ার ভাটা হচ্ছে, সূর্যোদয় সূর্যাস্ত হচ্ছে। নানা ধরনের জীবজগৎকে দেখুন, প্রকৃতির বৈচিত্র্য রক্ষা হয়েছে। মানব শরীরকে দেখুন, মানব শরীর যে কত জটিল সেটা কিন্তু আমরা নিজেরাই জানি না। কিন্তু সেই শরীরে সামান্যতম ত্রুটি বিচ্যুতি হলে আমরা কিন্তু অস্থির হয়ে পড়ি। তাহলে কে তৈরি করলো? প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিসের এই যে যোগসূত্র, এটাই প্রমাণ করে দেয় কোনো এক অদৃশ্য শক্তি কিন্তু প্রকৃতিতে আছে। সুতরাং বিপদে পড়লে, দুঃখ হলে স্বাভাবিকভাবে আমরা সকলেই ঈশ্বরের শরণাপন্ন হই। কিন্তু কখনো কখনো আমাদের মনে সন্দেহ দানা বাঁধে এই ভেবে যে আদৌ কি ঈশ্বর আছেন? যাকে দেখতে পারছি না তার অস্তিত্ব কি সম্ভব? কিন্তু ঈশ্বর অন্তর্যামী, তিনি মনের কথা বুঝে গিয়ে সব সন্দেহের অবসান ঘটিয়ে দেন। সেই জন্যই গাছের একটি পাতাও কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে নড়ে না। বিশ্ব সংসার তারই সৃষ্টি, যে সৃষ্টির মধ্যে কোনো বিচ্যুতি নেই। এই যে বিশাল বেলুন মঠ স্থাপন কোনো আকস্মিক ঘটনা নয়। আজকের ভিডিওতে বেলুন মঠ স্থাপনের নেপথ্যে কিছু অলৌকিক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। বেলুন মঠে ঠাকুরের যে মূর্তি, সেটা শুধুমাত্র একটি সাধারণ মূর্তি নয়। ঠাকুর সেখানে স্বয়ং অবস্থান করছেন। এই কথা স্বয়ং ঠাকুর বলেছিলেন স্বামীজিকে। শ্রী মা শারদা, যোগীর মা সহ অন্য স্ত্রী ভক্তদের বলেছিলেন, আমি কিন্তু বরাবরই দেখতাম ঠাকুর গঙ্গা তীরের ওই স্থানটিতে, যেখানে এখন মঠ সহ কলা বাগান টলা বাগান রয়েছে, সেখানে বিচরণ করতেন। এই কথাটি মা বলেছিলেন এক অলৌকিক দৃশ্য দেখে। স্বামীজির মঠের জমি কেনার বহু আগের কথা। একবার মা মাঝগঙ্গা দিয়ে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। হঠাৎ মা দেখেছিলেন এখন যেখানে বেলুড় মঠ স্থাপিত হয়েছে সেই জমিটিতে ঠাকুর ঘুরে বেড়াচ্ছেন। তখন সেই জমির একপাশে কিছু কলা গাছ ছিল। ঠাকুরকে ওইখানে বেড়াতে দেখে মা অবাক হয়ে ভেবেছিলেন ঠাকুর এখানে কেন এলেন। বাস্তবে যে জমিটিতে মঠ নির্মিত হয়েছে সেই জমিটি ঠাকুরের পদধূলি সিঞ্চিত। এই কথাটি জানা যায় স্বামী যোগানন্দজির কথায়। তিনি লিখছেন, নরেন মঠ কেনার জন্য যে জমি কিনেছে সেই জমিতে ঠাকুরের পদধূলি পড়েছে। নেপালের রাজার কাঠগোলা ছিল ওখানে। একবার ঠাকুর ওখানে বেড়াতে গিয়েছিলেন। 1899 সালে 3রা ফেব্রুয়ারি নিজস্ব জমিতে স্থায়ীভাবে মঠ স্থাপনের পরে সেই দিনটি ছিল স্বামীজির বেলুড় মঠে প্রথম পদার্পণ। স্বামী অখণ্ডানন্দজি এক চিঠিতে লিখছেন, শ্রী শ্রী ঠাকুর জাজ্জল্যমান রূপে মঠে বিরাজমান রয়েছে। তিনি নিজে মুখে স্বামীজিকে বলেছিলেন, তুই আমাকে মাথায় করে নিয়ে গিয়ে যেখানে রাখবি আমি সেখানেই থাকব। বেলুড় মঠ প্রতিষ্ঠার সময় স্বামীজি নিজের মুখে এই কথাটি বলেছিলেন এবং আত্মারামের কৌটো মাথায় করে এনে শ্রী শ্রী ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে বলে রাখা প্রয়োজন যে আত্মারামের কৌটো হচ্ছে ঠাকুরের ভস্য এবং অস্থি। ঠাকুর ইহলোক ত্যাগ করার পর তার ভস্য এবং অস্থি একটি কলসিতে সংরক্ষিত করা হয়েছিল। সেটি এখনো বেলুড় মঠে সংরক্ষিত রয়েছে। এটিকেই আত্মারামের কৌটো বলা হয়। এই ঘটনার সুন্দর এবং শিহরণ জাগানো এক
ঘটনা উদাহরণ দিয়ে স্বামীজির শিষ্য স্বামী সুধানন্দজি বলছেন। স্বামীজি তখন ঠাকুর ঘরে, স্বামী সুধানন্দজি ঠাকুর ঘরের বাইরে থেকে শুনছেন। ঠাকুরকে প্রতিষ্ঠিত করার পর স্বামীজি বলছেন, ঠাকুর তুমি বলেছিলে আমি তোমাকে মাথায় করে নিয়ে যেখানে রাখবো তুমি সেখানেই থাকবে, বলো তুমি এখানে থাকবে কি না? উত্তর এলো, হ্যাঁ থাকবো। স্বামীজি বললেন, বলো তুমি এখান থেকে জগতের কল্যাণ করবে কি না? উত্তর এলো, হ্যাঁ। স্বামীজি আবার প্রশ্ন করলেন, তুমি এই স্থান ছেড়ে চলে যাবে না তো? আবার উত্তর এলো, না। তখন স্বামীজি বললেন, আমি জগতের কল্যাণের জন্য এই মঠ স্থাপন করলাম। সেদিন স্বামীজির সারা রাত ঠাকুর ঘরে ছিলেন। যখন বেরিয়ে আসলেন তখন তার চেহারা ছিল অদ্ভুত। কিন্তু স্বামীজির মনে কিছুদিন পর আবার সন্দেহ দানা বাঁধল। একদিন ঠাকুর ঘরে আত্মারামের কৌটো স্পর্শ করে প্রণাম করে বেরিয়ে আসার সময় হঠাৎ তার মনে হলো, সত্যি কি ঠাকুর এখানে আছেন? তার কি সত্যিই কোনো অস্তিত্ব আছে? আচ্ছা দেখি তো প্রার্থনা করে। এই ভেবে তিনি মনে মনে প্রার্থনা করলেন যে তুমি যদি সত্যি সত্যি এখানে থাকো তবে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে নিয়ে এসো, দেখি তোমার ক্ষমতা কতখানি। ঠাকুরের কাছে এই প্রার্থনা করে পরের দিন স্বামীজি বিশেষ কাজে কলকাতায় চলে গিয়েছিলেন। ফিরে এসে তিনি যা শুনেছিলেন তাতে তিনি বিস্মিত এবং চমকিত হয়ে উঠেছিলেন। ঘটনাটা ঘটেছে, গোয়ালিয়রের মহারাজ ছিলেন তখন কলকাতায়, কিন্তু তার মঠে আসার কোনো কথাই ছিল না। তিনি চিঠিরোধ ধরে যাচ্ছিলেন। হঠাৎ তার কি মনে হলো, তার ইচ্ছে হয়েছিল স্বামীজির সঙ্গে একটু দেখা করার। তিনি হঠাৎই মঠে চলে এসেছিলেন এবং স্বামীজি মঠে নেই শুনে তিনি খুব দুঃখিত হয়ে ফিরে চলে গিয়েছিলেন। 3 দিন পর স্বামীজি যখন মঠে ফিরে এলেন তখন তার গুরু ভাইরা তাকে এই কথাটি জানালেন। তিনি তো বিস্মিত হয়ে উঠলেন। তখন তার মনে পড়ল আগের দিনের সেই কথা। তখন তিনি ছুটে ঠাকুর ঘরে গিয়ে আত্মারামের কৌটোতে মাথা ঠেকিয়ে বলতে থাকলেন, তুমি সত্যি, তুমি সত্যি। তাই কোনো সন্দেহ, কোনো অবিশ্বাস না রেখে আপনি যদি ঠাকুরের ওপর বিশ্বাস করেন তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে উঠেছে। কারণ ঠাকুর স্থূলদেহ ত্যাগ করলেও সূক্ষ্ম দেহেই এই প্রকৃতিতে আজও বর্তমান। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস।